আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 8 থেকে 10 বছর বাচ্চাদের সালোয়ার সেলাই। তো কিভাবে সেলাইটা করবেন তো একদম সহজ নিয়মে দেখাবো। তো দেখুন, এই যে প্রথমে পায়ের মোহরিটা সেলাই দিব। তো তার জন্য একটা টুকরা কাপড় নিয়ে তার উপরে যে বক্রমটি এর উপরে যেভাবে করে বক্রমের উপরে সেলাইটা দিয়ে দিব। তো এরপরে যে কাপড় এই যে 1/2 ইঞ্চি রেখে সাইড থেকে কেটে নিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। তো দেখুন, সেমভাবে আরেকটাও এইভাবে করে সেলাই করে নিয়েছি। তো এই যে সাইড থেকে কাপড়টা কেটে নিব। তো এরপর এই যে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিব এভাবে করে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেমভাবে দুটি পার্ট এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে নিয়েছি। তো এরপর সালোয়ারের কাপড়টি ফিল্টেম পাশে রেখে এর উপরে দেখুন যে 1/2 ইঞ্চি বেশি রেখে এর উপরে সেলাইটা দিয়ে দিব। তো অবশ্যই বক্রমের নিচ দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে, যাতে বক্রমের উপরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন, এভাবে করে দুইটাই সেলাই দিয়ে নিয়েছি। তো এরপর দেখুন মুড়িয়ে ভিতরে বক্রমের এইটা ভিতরে ঢুকায়ে এভাবে করে উপর দিয়ে টেনে টেনে চাপ সেলাই দিয়ে দিব একেবারে কর্নার দিয়ে। তো সেমভাবে আরেকটাও এভাবে করে সেলাইটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন একেবারে কোল দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। তো এরপরে বক্রমের উপরে 3টা 4টা সেলাই দিব। তো ওই যে বড় যে এটা আছে এটা 2 সুত পরিমাণ এভাবে করে দেখুন পুরোটা এভাবে 3টা 4টা সেলাই দিয়ে নিতে হবে সম্পূর্ণ বক্রমে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এই যে পাটি দিয়ে যে দেখুন এভাবে করে সুন্দর করে একটা সাধারণ সালোয়ার করতে খুব সহজ নিয়মে দেখাচ্ছি আপনাদের। তো আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ দিয়ে দেখুন, ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন। দেখুন যেভাবে করে সেলাইগুলো দিয়ে দিব সম্পূর্ণ দেখুন। তো এই যে সেমভাবে দুটা পায়ের কাছে এভাবে করে সেলাইগুলো দিয়ে দিব। তো এই যে সেলাইগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন এবার অতিরিক্ত যে পাটিসটুকু আছে তো তার এই যে সেটুকু কেটে নিব। তো এরপর এই যে এই সেমভাবে আরেকটাও করে নিয়েছি। তো সেটা এর উপরে যে ফিল্টেম ওই যে নিচেরটা হচ্ছে ফিল্টেম পাশে আর উপরেরটা হচ্ছে উল্টা পাশে। তো ভিতরে দুটো পাশে ফিল্টেম করা আর উপরে আছে উল্টা করা। তো এভাবে করে উল্টা ফিল্টেম দেখে অবশ্যই সেলাইটা দিয়ে নেবেন। তো হাইয়ের যে রাউন্ডটা তো সেটা সেলাই দিয়ে নিব। অবশ্যই ব্যাক স্টেপ দিয়ে দিবেন সেলাইয়ের প্রথম দিকে এবং শেষ দিকে, তাহলে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো দেখুন এভাবে করে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। তো এই যে সেলাইটা দিয়েছি। তো এরপর মাঝ বরাবর ধরে যেভাবে উল্টিয়ে পায়ের মোহরিতে সেলাই দিব। তো পায়ের মোহরি হচ্ছে এই যে 11 2 ভাগ করলে হয় 5.5 ইঞ্চি। তো এরপরে যেভাবে করে ব্যাক স্টেপ দিয়ে এই যে অতিরিক্ত কাপড়টুকু এই যে দেখুন এভাবে করে সেলাইটা দিয়ে নিব পুরো রাউন্ডটা ঘুরিয়ে। দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে কাপড়গুলো টেনে দুটি মাথা এক জায়গা করে এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ এভাবে করে সেলাইটা দিয়ে নিব। তো এই যে সেমভাবে 5.5 ইঞ্চি নিয়েছি এই পায়ের মোহরিতেও। তো ওই পাশেও যতটুকু নেবেন তো সেমভাবে আরেকটা পায়ের মোহরিতেও সেম তাই নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিব। পুরো রাউন্ডে ডাবল সেলাই দিয়ে দিতে হবে।
তো এই যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। তো এরপর এটা উল্টিয়ে নিতে হবে। এই যে সালোয়ারের কাপড়টি উল্টিয়ে নিয়েছি। তো এটা আছে ফিল্টেম পাশে। তো এরপর কোমর পটি জয়েন দিব। তো এই যে কোমরের যে জয়েন্টটা হবে তো সেটা জয়েন দিয়ে নিচ্ছি। তো এই যে ডাবল সেলাই দিয়ে দিব। তো এই যে দেখুন এরপর এই যে কোমরে মুড়িয়ে সেলাই দিতে হবে। তো এই যে 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি আর হচ্ছে 1 ইঞ্চি এভাবে করে মুড়িয়ে দিতে হবে। তো এখানে রাবার দিব 2টা। তো এরপরে এভাবে করে ব্যাক স্টেপ সেলাই দিয়ে দেখুন পুরো রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই যে পুরো রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে পুরো ঘুরিয়ে এভাবে করে যে 1.5 ইঞ্চি ভেঙে নিয়েছি। তো হাফ ইঞ্চি ভিতরে দিয়ে এভাবে করে সেলাইটা করে নিব। তো এই যে একটা সেলাই দেওয়া হয়েছে। তো এর মিডিল পয়েন্টে আরেকটা সেলাই হাফ ইঞ্চি করে ভিতরে এই যে ভিতর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। তো এখানে যেহেতু চিকন 2টা রাবার দিব, তো দেখতে পাচ্ছেন এই যে রাবারের 2টা পয়েন্টই করা হয়ে গেছে। তো এরপরে সুতোগুলো কেটে নিব। তো নিয়ে এরপরে যে মিডিল পয়েন্টে কাট বসিয়ে দিব। এটা ভাঁজ দিয়ে যে 4টি খণ্ডই এভাবে করে দেখুন কাট বসিয়ে দিয়েছি। তাহলে এই যে 4টি খণ্ড বের হয়ে গেল। তো এই অনুযায়ী এই যে কোমরের পটিটা উল্টা রাখবো। আর এই যে সালোয়ারের কাপড়টি ফিল্টাম করে রাখি এর ভিতরে ঢুকিয়ে যে এভাবে করে কুচিগুলো দিয়ে দিতে হবে। তো এই যে আলতোভাবে কুচিগুলো দিয়ে দিব। তো আপনারা চাইলে আগেতে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো আমি এর সাথে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে দিব, তাহলে কম ব্যাস হয় না। এই যে কাটগুলো বসিয়ে দিয়েছি মিডিল পয়েন্ট এই যে এভাবে করে বসিয়ে নিব। তো এই যে সম্পূর্ণ এভাবে করে মিলিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন এইভাবে করে সেলাইগুলো দিয়ে দিব। তো আমি এটার কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাও চাইলে আমার চ্যানেলে দেওয়া থাকবে, তো সেটাও দেখে নিতে পারেন। তো এই যে দেখুন এর উপরে চাপ সেলাই দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে। অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। তো এই যে সেলাই দেওয়া শেষ। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এরপর রাবার জয়েন দিব। তো এই যে একটা রাবার নিয়ে নিব। তো এই দেখুন 2টা নিয়েছি। তো নিয়ে এই যে লম্বা আছে 13 ইঞ্চি। তো এই যে এরপর একটা সেফটি পিনের সাহায্যে এভাবে করে ঢুকিয়ে দেখুন কিভাবে ঢুকিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই রাবারটা ঢোকাতে বোঝেন কিভাবে কি করতে হয়। তো তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন এভাবে করে পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এখানে 2টি মাথা এক জায়গা করে একটা গিট দিয়ে দিব, তাহলে খুলে যাবে না। তো আপনারা চাইলে এখানে মোটা রাবারও দিতে পারেন। তো আমি এখানে 2টা রাবার দিয়ে দিচ্ছি। তো দেখুন সেমভাবে আরেকটা রাবারও এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভরবো। দেখুন এই যে এইভাবে করে ভরে নিব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এই যে 2টি মাথা আবারও এক জায়গা করে এখানেও গিট দিয়ে দিব। তো আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।